पश्चिम बंगाल की नई बीजेपी सरकार ने राज्य के सरकारी कर्मचारियों को बड़ा तोहफा देते हुए महंगाई भत्ते अर्थात डीए में 20% की भारी बढ़ोतरी की घोषणा की है। सोमवार को राज्य विधानसभा में बजट पेश करते हुए वित्त मंत्री स्वपन दास गुप्ता ने इस फैसले की जानकारी दी। इस बढ़ोतरी के बाद अब राज्य के सरकारी कर्मचारियों का डीए 18% से बढ़कर सीधे 38% हो जाएगा, जो आगामी 1 अक्टूबर से प्रभावित होगा। इसके साथ ही पेंशन भोगियों को भी 20% अतिरिक्त महंगाई राहत अर्थात डीआर मिलेगी। मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने इस फैसले का स्वागत करते हुए कहा है कि दुर्गा पूजा के महीने से ही यह लाभ मिलने लगेगा। उन्होंने यह भी भरोसा दिलाया कि आगामी दिसंबर तक नया वेतन आयोग भी लागू कर दिया जाएगा। इस भारी बढ़ोतरी के बाद राज्य और केंद्र सरकार के कर्मचारियों के डीए में अभी भी 22% का अंतर बना हुआ है, क्योंकि केंद्र सरकार के कर्मचारियों को फिलहाल 60% की दर से डीए मिल रहा है। हालांकि राज्य सरकार के कर्मचारियों ने डीए में हुई वृद्धि को लेकर खुशी जताई है। দেখুন, মানে যে লড়াইটা আমরা লড়েছি এবং বিগত সরকারের সময় যখন কেউ মুখ খোলার সময় সাহস পেত না, সেই সময়ে যে লড়াইটা আমরা দিয়ে গেছি এবং সেই লড়াইয়ের সূত্র ধরেই একটা সরকারের বদল হয়েছে, নতুন সরকার এসেছেন। সরকারে আসার আগে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা পালন করেছেন। মুখ্যমন্ত্রী আমাদের সাথে বৈঠকে সে কথা বলেওছিলেন যে আপনাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে, কিন্তু আমাকে একটু সময় দিন, আমরা সময় দিলে পরে সমস্তটা মিটিয়ে দেবো। তার দিকে একটা বড় পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। সুতরাং মানে ধন্যবাদ জানানো ছাড়া তো অন্য কোনো কিছু থাকে না। অনেকেই বলবেন যে অক্টোবর থেকে দেওয়া হয়েছে, আর আগে থেকে দিতে পারতো। সরকার আগেও বলেছিলেন যে আমাদেরকে একটু সময় দিন, মানে 1-2 মাসের সময়টাও আমাদের কাছে অনেকটা সময়। আমরা তো এতদিন বঞ্চিত থেকেছি, সুতরাং এই 2 মাস সময় দিতে আমাদের খুব একটা অসুবিধা কিছু নেই। অন্তত কর্মচারীরা অখুশি কেউ নন। কর্মচারীদের মধ্যে যারা রাজনীতি করেন তাদের মধ্যে বিভিন্ন ন্যারেটিভ হয়তো তৈরি হতেই পারে, কোনো অসুবিধা নেই। কর্মচারীদের পক্ষ থেকে বলি যে আমরা খুশি এবং কর্মচারীদের পক্ষ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। गौरतलब है कि तृणमूल कांग्रेस की सरकार में ममता बनर्जी के कार्यकाल में डीए को लेकर लंबा आंदोलन चला था और पूर्व मुख्यमंत्री ने डीए देने को गैर अनिवार्य बताया था। लेकिन बीजेपी की नई सरकार ने अपने पहले ही बजट में सरकारी कर्मचारियों की इस नाराजगी को दूर करने की सकारात्मक पहल की है। बजट में डीए में 20% की वृद्धि की घोषणा होते ही सरकारी कर्मचारियों में खुशी की लहर दौड़ पड़ी। দেখুন, এখনো পর্যন্ত কিন্তু আমরা অক্টোবর মাস পর্যন্ত কিন্তু আমাদের বকেয়া ডিফারেন্সটা 42% থেকে যাচ্ছে, যতক্ষণ আমরা হাতে পাচ্ছি। পাশাপাশি এইটাও আমাদের মনে থাকবে বা আছে, সেপ্টেম্বর মাসেই সেন্ট্রাল গভর্নমেন্ট আরও একটা ডিএ ঘোষণা করবে। জানেন না সেটা কত? সেটা করলে কিন্তু আবার সেই অক্টোবর নভেম্বরে গিয়ে সেই 22-এর সাথে সেটাও যোগ হবে। তবে আমরা এইটা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারে আজকে প্রায় 1.5 মাস পূর্ণ হচ্ছে, এই 1.5 মাসের মধ্যে তিনি তার প্রতিশ্রুতিগুলোকে রাখার চেষ্টা করছেন, এতে আমরা আশাবাদী। তবে যতক্ষণ না এটা ঠিক অর্ডার হিসেবে বেরোচ্ছে জিও দিয়ে, ততক্ষণ আমরা আরেকটু এতে আছি। সংশয়ে বলবো না, আমরা সেই অর্ডারটা পেয়ে গেলে আমরা আরও খুশি হব এবং আগামী দিনে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত বোর্ড, কর্পোরেশন, পৌরসভা সকলের এটা এফেক্ট পাবে। এটা আমরা খুব খুশি এবং আমরা সকলে মিলে এই সরকারের যে 54টা প্রকল্প ঘোষণা করেছেন বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, সেই 54টা প্রকল্পকে আমরা কর্মচারীরা এগিয়ে নিয়ে যাব, এইটুকু সরকারকে আমরা আশ্বস্ত করছি। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स।